গত 2009 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্লজ্জতার শিকার হয়ে 18,519 জন বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়ে চাকরিচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করতেছি। আজকে আমরা মূলত এখানে দুইটা বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি। এক নম্বর হচ্ছে আমাদের নিরপরাধ যে সকল বিডিআর সদস্য এখনও জেলখানায় আছে 800 কতজন, তাদের নিঃস্বার্থ মুক্তি বা জামিন দিতে হবে। এবং আমাদের 18,519 জন সৈনিক যাদেরকে বিনা অপরাধে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে এক দাবিতে চাকরিতে পুনর্বহাল করতে হবে। দেখা গেছে আমরা যখন এই ঘটনা 2009 সালে ঘটছে, আপনারা সকলে অলরেডি অবগত আছেন, তখন বিডিআর একটা নিজস্ব বাহিনী, তাদের নিজস্ব একটা আইন আছে। ওই আইনে যদি বিডিআর কোনো সদস্য কোনো কারণে একটা দুর্ঘটনার শিকার হয়ে একজনকে হত্যাও করে ফেলে তাহলে তার সর্বোচ্চ সাজা আছে 7 বছর। আর যে জিনিসটা দেখা যাচ্ছে বিদ্রোহর তকপা দিয়ে ফ্যাসিস্ট সরকার বাড়ি বাড়াইছে, দেখেন আপনারা যারা ভিকটিম ফ্যামিলি, আমাদের শ্রদ্ধাভাজন আর্মির অফিসার থেকে শুরু করে ওনাদের ম্যাডাম সকলেই কিন্তু বলতেছে এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। দেখেন আমাদের একজন শহীদ মেজর তানভীর সাহেবের ওয়াইফ, উনিও বলতেছে এই ঘটনার সময় ওই দিন উনি হাজির ছিল। 4-5জন সৈনিক বা 4-5জন লোক হিন্দি ভাষা কথা বলছে। তা আমাদের বিডিআর সৈনিক হিন্দি ভাষায় কথা বলা তো এনে কোনো সুযোগ নাই। তো যাই হোক, যে কোনো কারণে এই ঘটনার সাথে তখনকার সরকার যে কোনো কারণে একটা নির্লজ্জা একে, যেটা বিডিআর অ্যাক্টে যে বিচারটা ছিল এই প্রহসনের বিচার না করে নতুন করে একটা কালো আইন তৈরি করে 18,519 জন বিডিআর সদস্যকে বিভিন্নভাবে চাকরিচ্যুত জেল জরিমানার শিকার করেছে, যা বাংলাদেশ এবং পৃথিবীর ইতিহাসে কোথাও এই ধরনের নজির নাই। কারণ ঘটনা ঘটবে এক আইনে, পরবর্তীতে বিচার করবেন আপনি আরেক আইনে, যা বাংলাদেশ এবং পৃথিবীর মুখে কোথাও নাই। তখন বিডিআর সদস্যদেরকে ঢাকার বাইরে 49টা এবং ঢাকার ভিতরে 5টা, টোটাল 54টা বিশেষ কোর্ট করে প্রহসনের নামে বিচার করে তাদেরকে খালি হাতে বাড়ি পেটে আজকে 16 বছর ধরে হাজার হাজার বিডিআরের সৈনিক মানবতর জীবনযাপন করতেছে। দেখেন আপনারা সারা বাংলাদেশে খোঁজ খবর রাখেন, যারা বিডিআরের সৈনিক এই যে এত অভাবে আছে, এত দুর্বিষহ জীবনযাপন করতেছে, তারপরেও তারা তৃণমূল পর্যায়ে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন একটা বিডিআর সদস্য কোথাও কোনো অনৈতিক কাজকর্মে এখন পর্যন্ত জড়িত হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের জেলবন্দি যারা আছে ওনাদেরকে হয়তো হত্যা মামলা এবং বিস্ফোরক নামে এক ভুয়া মামলা দিয়ে আজকে থেকে 16 বছর ধরে আটকায় রাখছে। এখানে বিডিআর বিচারে যে বিদ্রোহের আইনে তারা বিচার করছে, যদিও ওটা হত্যাকাণ্ড ছিল। 4 মাস থেকে সর্বোচ্চ 7 বছর হচ্ছে বিডিআরের সাজা। এর মাঝে অনেক সদস্য আছে 4 মাস, 6 মাস, 5 বছর, 7 বছর সাজা শেষ হওয়ার পরেও 378 বিডিআর সৈনিক তারা জেলখানায় হলো বন্দি করে রাখছে, যেটা চূড়াই টোটাল জিনিসটাই অমানবিক। কারণ বাংলাদেশে কোনো ইতিহাসে এরকম ঘটনা আছে সাজা শেষ হওয়ার পরেও 15 বছর, 16 বছর লাগাতার বিনা অপরাধে জেলবন্দি থাকে, এই নজির বাংলাদেশ এবং পৃথিবীর বুকে কোথাও নাই। আমরা চাচ্ছি আগামীকালকে আমাদের কোর্ট আছে, আমাদের নিরপরাধ যে বিডিআর সদস্য আছে সকলকেই আপনারা নিঃস্বার্থভাবে মুক্তি দিবেন এবং সকল 18,519 জন চাকরিচ্যুত বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করবেন এবং 49টা এবং 5টা যে বিশেষ কোর্ট প্রহসনের অবৈধ কোর্ট করা হয়েছিল, এই কোর্টকে অবৈধ ঘোষণা করে নির্বাহী আদেশের মাধ্যমে 18,519 জনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের এখানে এই দুইটা দাবি নিয়েই আমরা এখানে সবাই সমবেত হয়ে গেছি।